নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি ঠাকুরের কৃপায়। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এখন ওই 7:30 মতন বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওর কোন অংশটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, তাহলে এই ইউটিউবে এই ছোট্ট বোনটি একটু এগিয়ে যেতে পারে। আর হ্যাঁ, যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আজ শনিবার আর সকালটা শুরু হয়েছে আমার ওই সকাল 6:30টার সময়। তারপরে ঘুম থেকে উঠে মনাদেরকে আর কি ফ্রেশ করিয়ে ওদেরকে রেডি করে দিয়ে পড়তে নিয়েই যাচ্ছিলাম। তবে আমার মামনি বলল যে আমি তো বেরোচ্ছি, আমি একেবারে ওদেরকে দিয়ে তারপরে তাই চলে যাব ওখানে। তো সেই কারণেই ওদের মামনি আর কি ওরা গেল মামনির সঙ্গে। আর আমি এদিকে একটুখানি গরম জল খেয়ে নিলাম সকালবেলা। জানেন তো আবারও না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর আমার এই ঠান্ডা লাগলেই না কাশি হয় ভীষণ পরিমাণে, আর ভীষণ কাহিল হয়ে পড়ি। তো কিছু করার নেই, এখন হয়ে গিয়েছে। আসলে জলের সংসারের কাজ মানেই কিন্তু আমাদের জলের কাজ, আর এই জলের কাজ এই ঠান্ডার মধ্যে মানে করলে তো এরকম একটু আধটু কাশি হবেই। আর তার মধ্যে আমার না স্নান করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে যায়। এদিকে শীতের মধ্যে না সকালে স্নান করতেও না কেমন মানে করার কথা, মানে ভাবলেই যেন ভয় করে। সেই কারণে ওই যে সমস্ত কাজকর্ম করে ওই স্নান করতে করতে বেলা হয়ে যায়। এর ফলেই না ওই আর কি ঠান্ডাটা লেগেই যাচ্ছে। তো যাই হোক, প্রতিদিনই ভাবি যে সকাল সকাল স্নান করব, কিন্তু ওই যে এতটাই ঠান্ডা আর আমি এত শীত কাতুরে আপনাদেরকে কি বলি। তো ওই জন্যই আর কি ভাবি যে এই স্নান করতে যাচ্ছি যাচ্ছি করে করেই বেলাটা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরের সবথেকে সুন্দর জায়গা তো এই বিছানাটাই, তাই না? তো বিছানাটা যতক্ষণ না সুন্দর করে গোছাতে পারছি ততক্ষণ যেন একদমই ভালো লাগে না। তো তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর তারপরে একটু দেখব, বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি কতটুকুনি সুন্দর গোছাতে পারি জানি না, তবে চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার। জানেন তো আমার এই ঘরে আগে একটাই আর কাঠের আলমারিটাই ছিল। তবে এই যে কয়েকদিন মানে কয়েক সপ্তাহ আর কি হয়েছে এই আলমারিটা আর কি আনা হয়েছে। কয়েক সপ্তাহ বলতে ওই মনে হয় ডিসেম্বরের লাস্টের দিকে আর কি আনা হয়েছে। যেহেতু আমরা 4জন মানুষ আর এতদিন না ওই একটা আলমারির মধ্যে জামা কাপড় গেঁদে গেঁদে রাখা হতো, আর ওই শোকেস আলনাটার মধ্যে কোনো রকম করে। আর 4জনের জামা কাপড় বুঝতেই তো পারছেন কত জামা কাপড়, আর সমস্ত শীতের জামা কাপড় রাখতাম ওই বক্সের মধ্যে। এর ফলে না সবসময় না জামা কাপড় মোটে খুঁজেই পেতাম না, খুব সমস্যা হয়ে যেত। আর ওই জন্যই এই আলমারিটা না নেওয়া হয়েছে নতুন। তো যাই হোক, এখন না অনেকটাই সুবিধা হয়েছে। ওই শীতের জামা কাপড়গুলো সমস্তটাই কাঠের আলমারিতে রাখছি, আর আর অন্যান্য জামা কাপড় ওই বড় আলমারিটাই রাখছি। আরও তো আছে ছোটো মনাদের জামা কাপড় ওই শোকেসে, তারপরে আমার চুড়িদার শোকেস আলনায়, এগুলো মানে ভাগযোগ করে রেখেছি, তবে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ওদিকে আমি বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে গ্যাসটা মুছে ভালো করে জিরে জলটা বসিয়ে দিয়েছিলাম। ওই যে জিরে জোয়ান মেথি মৌরি ভেজানো যে জলটা খাই, ফুটিয়ে নিই। আসলে রাত্রিবেলায় জানেন তো আমার ভিজাতে একদমই মনে থাকে না, ভীষণ ভুলো মন জানেন তো আমার। তো ওই জন্য কী করি, সকালবেলায় একেবারে ফুটিয়ে উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নিই। আর এদিকে ওই জলটা খাবো আর বসে বসে সবজিগুলোও সমস্তটা কেটে নিয়েছি। আজ যেহেতু শনিবার, আর আমাদের না আজকে নিরামিষ হয়, প্রতি শনিবারই আমরা নিরামিষ খাই। আর তার আগে কিন্তু গ্যাস ওভেন সমস্ত কিছুটাই ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর এই যে আজকে দেখুন মুগ ডাল করবো পেঁপে দিয়ে, আর তার সাথে সাথে ফুলকপি আলু দিয়ে একটু রসা রসা করে তরকারি করব। আর তার সাথে সাথে বেগুন ভাজা আলু ভাজা এগুলোই আর কি থাকছে। আর তার সাথে সাথে একটু তো পাঁপড় ভাজা হবেই, যেহেতু ঘরে বাচ্চারা আছে আর ওদের একটু পাঁপড় ভেজে দিলে না
ওরা খাবারটা সুন্দরভাবে খেয়ে নেয় আর একটু দুষ্টুমি করে না। আর যদি একটু পাঁপড় না ভেজে দিই না, যতই আলু ভেজে দিই যাই করে দিই না কেন, একটু তো নখরা করতেই থাকে। আর এদিকে প্রেশার কুকারে ডালটাকে ভালো করে ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। যেহেতু ডালের মধ্যে না প্রচুর নোংরা থাকে, কেমন ওই যে পাউডার দেওয়া থাকে, তাই যে কোনো জিনিসই আমাদের ভালো করে ধুয়ে ব্যবহার করা উচিত। বিশেষ করে এটা আরও খাওয়ার জিনিস। ওদিকে পেঁপে দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে এদিকে হচ্ছে চিনি আর লবণ দিয়ে বেগুন আর আলুটাকে ভালো করে বেশ মাখিয়ে নেবো, ম্যারিনেট করে নেবো। আর এইভাবে না মাখিয়ে রাখলে বেশ ভাজা করলে যেমন মুচমুচে হয়, আর তার সাথে সাথে কিন্তু খেতেও টেস্টি হয়। মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আর হচ্ছে নুন তো থাকছেই, বেশ খেতে টেস্টি হয়। আর তার সাথে সাথে কালারটাও সুন্দর হয়। তো যাই হোক, ওদিকে ডালটা তো আমি প্রেশারে সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি মেরে নিয়েছি। আর আমাদের বাড়ি না ডালটা একটু নরম নরমই খাই আর কি, গলা গলা। আর আমার বাপের বাড়িতে জানেন তো, মা রান্না করতো, ডাল একদম আস্তে আস্তে থাকতো দেখতে, আর অথচ কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যেত। মানে ওই ডালটা না আমার ভালো লাগে। তো তবে আমার শ্বশুরবাড়ির লোকজন বলে কি, ডালটা সেদ্ধই হয়নি। আর যে কোনো শাক সবজি ওই একটু গোটা গোটা দেখলে পরেই বলে যে এটা সেদ্ধ হয়নি, অথচ সেটা কিন্তু আমাদের কাছে সেদ্ধই হয়ে যায়। তবে আমার শ্বশুরমশাইয়ের সেসব সমস্ত ধরনের সবজি একটু গলা গলা নরম নরম সবজি খেতেই পছন্দ করে আর কি। আর এদিকে ওই যে বেগুন আলু এগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ফুলকপিটাকেও ভাপে বসিয়ে দিয়েছি, যেহেতু এখনকার ফুলকপি ওতে পোকা তো থাকতেই পারে। যদিও বা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেও একটু ভাপিয়ে নিলে না ওই যে গ্যাস অম্বল যেটা হয়, মানে ফুলকপি বাঁধাকপি খেলে, তো সেটাও হয় না। তার সাথে সাথে যেটা ওর মধ্যে পোকা থাকে সেটাও বেরিয়ে যায় আর কি। তো যাই হোক, ফুলকপি রান্না করব, তার জন্য এখানেও একটু মশলা করে নিচ্ছি, যেটা হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর তার সাথে সাথে ওই জিরে ধনে, তারপর গরম মশলার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো তো দেবই। এগুলো দিয়ে আর কি ফুলকপির রসাটা বানিয়ে নেবো নিরামিষভাবে। আর নামানোর আগে কিন্তু একটু ঘিও দিয়ে নেব। তো যাই হোক, এখানে এই যে ওদিকে রান্না করতে করতে ছোটো মনাকে আর কি খাইয়ে দেবো। আজকে জানেন তো, ওরা না স্কুলেই যায়নি, ওই পড়ার থেকে এসেই বলছে আমরা আজকে আর স্কুলে যাব না। তো আমিও ভাবলাম ঠিক আছে, একটা দিন না পাঠালেও বা কী আর হয়েছে, তো ঠান্ডার মধ্যে যেতে চাইছে না, থাক। কিন্তু জানেন না, ওদেরকে স্কুলে না পাঠালে আমার যে কী ভোগান্তি হয় কি বলবো। সারাটা দিন এই রান্না করেছি, আপনাদের সাথে তো এইটুকুনি শেয়ার করেছি, কিন্তু সারাটা দিন ওদের পিছনে আমাকে চেল্লাতে হয়েছে, আর দৌড়ে দৌড়ে ওদেরকে ডাকতে হয়েছে, টেনে টেনে বাড়ি নিয়ে আসতে হয়েছে। মানে খেলতে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে। আর আমার না ভীষণই ভয় করে এদিক ওদিক, যেহেতু ওরা মেয়ে সন্তান। আর তারপরে হচ্ছে সামনেই রয়েছে পুকুর, আর আশেপাশে এখন তো কি বলবো, পারিপার্শ্বিক অবস্থা তেমন ভালো নয়, বুঝতেই পারছেন। তো আমার না সে কারণে খুবই ভয় করে ওদের, না খুব একটা বাইরে বাইরে আমি, মানে আমার চোখের আড়াল একদমই হতে দিতে চাই না। তারপরেও তো বাচ্চা মন, ওদের তো খেলতে ইচ্ছা করে, তবে ওই ওদেরকে ছাদে খেলতে বলি বা উঠোনে খেলতে বলি, কিন্তু ওরা তো সে খেলবে না। ওরা আর 5জন সঙ্গী খোঁজে, কিন্তু কি করব, মানে চোখের নাগালের বাইরে না, মানে পাঠাতেও ভয় করে। এখন যা পারিপার্শ্বিক অবস্থা, চারিদিকের অবস্থা, কেউই তো মানে কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব সেটাই বুঝতে পারি না। তো সেই কারণে আর কি। আর ওরা তো ছোট মানুষ, বোঝে না। আমাদের সময়টা খুবই ভালো ছিল, আমরা মাঠে ঘাটে খেলেছি, ঘুরে বেরিয়েছি, মানে এরকম আর কি সমাজটা ছিল না। এখন সমাজটার যা অবস্থা হয়েছে। তো যাই হোক, ওদেরকে সবসময় ওই যে আশেপাশেই আর কি খেলতে বলি। ওই পাশের বাড়ি একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, ওর সঙ্গে খেলতে চলে যায়। আর কি বলুন তো, মানে চোখের আড়াল হলে একটু ভয়ই করে বলতে পারেন, যেহেতু ওরা একদমই ছোট। আর এখনকার সমাজে ছোট বড় কেউই তো আর কি সেটা লিহাজ করে না। তো যাই হোক, ওদেরকে বারবার ডেকে নিয়ে আসছি, বা আমার শ্বশুরমশাই বারবার যাচ্ছে, এইসব আর কি হচ্ছে। সারাদিন এই করতে করতেই দিনটা চলে গিয়েছে। এদিকে দেখুন, রান্নাবান্না আমার সমস্তটাই কমপ্লিট, ওদের স্নান টানাও সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। ডেকে নিয়ে এসে খুব বকাঝকা করে স্নান টান তো দিলাম, দিয়ে নিয়ে এবারে ওই যে আর কি আমার শ্বশুরমশাইকেও আর কি খেতে দিয়ে দেবো। আর এদিকে মনাদেরও ভাত বেড়ে নিচ্ছি। ওদেরকে না প্রথম প্রথম 2-1 গাল খাইয়ে দিয়েছি, বড় মনা তো একা একাই খেয়েছে। ও যেহেতু এখন না সমস্ত কিছুটাই ওই একা একাই খেয়ে নেয়, তবে কখনো কখনো একটু দুষ্টুমি করে, তখন আর কি খাইয়ে দিই।
যাই হোক, আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি কিন্তু ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। ওই যে একটা DIY স্প্রে বানিয়ে নিয়েছি, সোডা আর তার সাথে সাথে একটুখানি ভিনিগার আর তার সাথে একটু শ্যাম্পু। যেহেতু ভিম জেলটা নেই আমার কাছে এখন যেহেতু বেশিরভাগটাই না আমি ওই ভিম বার দিয়ে আর কি, সাবান দিয়ে আর কি বাসনটা মাজি। যেহেতু ওই যে বাড়িতে এখন, আগে তো পুজো ছিল, তারপরে আগে মানে সবাই বাসন, এত পরিমাণে লিকুইডটার দাম আর তার মধ্যে প্রচুর পরিমাণে খরচা হতো। তো সেই কারণে একটুখানি বুঝে শুনে চালালে যেমন সংসারটা সুন্দর চলে, তো ওই ভিম বারটা দিয়ে মানে বাসন মাজলে না অনেকটাই বলতে পারেন সেভ হয় আর কি, মানে কম দামে মানে লাভজনক আর কি জিনিস। তো সেই কারণে ওই ভিম বারটাই নিয়ে আসি, তো ওইটা দিয়ে আর কি বাসন মাজি। আর সেই কারণে ভিম লিকুইডটাও আর আনা হয় না, তো সেই কারণে ওই শ্যাম্পু দিয়েই আর কি লিকুইডটা বানিয়ে নিয়েছি। তবে লিকুইডটার কিন্তু দারুণ গন্ধ হয়েছে। সানসিল্কের গন্ধটা তো আপনারা জানেনই অনেকেই যারা ব্যবহার করেন যে কতটা সুন্দর গন্ধ। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু ভালো করে গ্যাস ওভেনটাও মেজে নিয়েছি, মুছে নিয়েছি আর কি এই লিকুইড স্প্রেটা দিয়েই। তো আজকে যেহেতু শনিবার আর গ্যাস ওভেন তো আগেই মাজা ছিল, সেই কারণে আর ডবল করে আর মাজলাম না। আর এদিকে সিঙ্কটাও ভালো করে মেজে নিচ্ছি। এটা আমার না রেগুলারের কাজ। আমি কিন্তু প্রত্যেক দিন সিঙ্কটাকে সুন্দর করে অনেকবার 2 থেকে 3 বার তো আমার মাজাই হয়ে যায় সারাদিনে। অনেকে বলে কি সারাদিনে একবার মাজলেই হয়, তবে আমার তো 2 থেকে 3 বার মাঝে যে 4-5 বারও মাজা হয়ে যায় আর কি। যতবারই আর কি এর মধ্যে বাসন মাজি ততবারই কিন্তু আমি সিঙ্কটাকে সুন্দর করে মেজে পরিষ্কার করে রাখি। আসলে কি বলুন তো, রান্নার পর যদি আমরা 10 থেকে 15 মিনিট রান্নাঘরটাকে সময় দিই না, তবে রান্নাঘরটা কিন্তু ঝকঝকে তকতকে থাকে। আসলে বড়দের মুখ থেকে শুনে এসেছি যে আমাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তাই মা অন্নপূর্ণাকে তুষ্ট রাখতে গেলে আমাদের কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতেই হয়। আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটাকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখারই চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যাবেলায় চলে এসেছি, একটুখানি ওই রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে চা করছি। আসলে মনাদের পড়াতে এসেছিল মনা স্যার, তো স্যারকে তারপরে বাবাকে চা তো করে দিয়েছিলাম, আর তারপরে এই যে আমাদের দুজন শাশুড়ি বৌমার জন্য আর কি দুধ চা করে নিয়েছি। আর যেহেতু সন্ধ্যায় করেই চা খাচ্ছি, এখন সকালে করে না চা খাচ্ছি না। তো এদিকে মামনি বলছে মনাদেরকে নিয়ে একটু ফাংশন দেখতে যাবে, আমাদের এখানে ক্লাব মাঠে ফাংশন হয়। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলায় চা আমাদের খাওয়া হয়ে গিয়েছে সবারই। ওই মনার স্যার পড়াতে এসেছিল, আর পড়াতে আসার পরে ওনাকে চা করে দিলাম, তার সাথে সাথে বাবাকেও চা করে দিয়েছি। বাবা যেহেতু চিনি ছাড়া আর কি লিকার চা খায়। আর তারপরে হচ্ছে আমরাও দুধ চা করে খেয়েছি একটুখানি, আমি আর মামনি। বিকেলে করেই এখন চা খাচ্ছি শুধু, আর সকাল দিকে আর চা খাচ্ছি না, যেহেতু সকাল দিকে চা খেলেই না মানে গলা বুক জলে, মানে কি বলবো, মানে জলে বলতে একটু অ্যাসিডিটি, মানে মুখটা পুরো টক হয়ে যায়। সে লিকার চা খাই বা দুধ চা খাই, কিন্তু বিকেলের দিকে খেলে অত অসুবিধা হয় না। তো যাই হোক, মনার মাস্টারমশাই চলে গেছে, মনার ঠান এসছে। তো ঠান আর কি মনাদেরকে নিয়ে একটুখানি এখানে মানে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানেই গেছে। আর দেখুন পড়ে উঠে গেছে, অথচ বই খাতা কিছু তোলেনি। তো যাক, পরে তুলছি এগুলো, একটা জিনিস করছি, চলুন তো আপনাদের সাথে শেয়ার করি। চুষি পিঠে বানাবো আমার মেয়েদের পছন্দের। আসলে মেয়েরা ভীষণই পছন্দ করে চুষি পিঠে খেতে। তো সেই কারণে এই যে চালের আটা আর কি, এটাকে আর কি আমি ওটাতে গরম জলে দিয়ে মেখে নিয়ে তারপরে এই যে মাখছি। এখন একটা একটা করে করবো, চুষি করবো, আর চুষি করার পরে তারপরে আর কি দুধ জাল দিয়ে রেখেছি দুপুরবেলায়, তো সেটাই আর কি করব। তো চলুন দেখতে থাকুন। জানি না, মানে এর আগে করেছি ত্রিপুরা যখন ছিলাম, তখন কিন্তু মনাদেরকে করে দিয়েছি। আর আগের দিন পৌষ সংক্রান্তির দিন আমি পাটিসাপটা করেছিলাম, সেটা একটা মিনি ব্লগ করেছি, সেটা এডিট করব তারপর শেয়ার করব। তো এখনও পর্যন্ত এডিটই করা হয়নি। আসলে সংসারের কাজ করতে করতে না আর এডিটিং করার সময়ই হয় না। রাত্রিবেলা যখন ভাবি যে এডিটিং করব, তখন আর কি মানে ঘুম চলে আসে, এতটাই আর কি মানে ক্লান্তি থাকে। আর
তারপরে মনারা ঘুমায় না, ওরা যদি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাহলে পরে করা যায়, কিন্তু ওরা মোটে ঘুমাতে চায় না, এরকম আর কি। তো সেই কারণেই বলতে পারেন। তো মানে আমার ছোটো মেয়ে যদিও বা সকালবেলা উঠলে মানে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি করে, কিন্তু আমার বড় মেয়ের চোখে মোটে ঘুম নেই, কি বলবো। তো যাই হোক, ওরা চুষির পায়েসটা খুব ভালোবাসে খেতে, তো তাই আর কি বানানো। আসলে যখন সন্তানরা মানে ছেলেমেয়েরা যখন বলে না যে এটা খেতে ভালো লাগে বা ওটা খেতে, মা এটা বানাও ওটা বানাও, তখন বানাতে ভালোও লাগে। আর যদি আগে ছোটো ছিল তো তেমন করে কিছুই খেত না, তো সেই কারণে বলতে পারেন আর কি বানানোও হতো না। তো যাই হোক, এগুলো সমস্তটাই আর কি মামনির কাছ থেকে শেখা, বা আমার বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শেখা। মানে উনি এসবগুলো বেশ ভালো আর কি বানায়। আর ওখানে সিরিয়াল হচ্ছে, জানি না কপিরাইট হবে কি না, বাবা দেখছে সিরিয়াল। তো চলুন তৈরি করি, ঠিক আছে। আর আমি যেমন আমার যা যা পছন্দের আমি মাকে বলতাম, এতদিনে তো মা যে পিঠে করে ক্যান ভর্তি করে আর কি, টিফিন কৌটো, তারপরে আমাদের ওই বাড়িতে একটা ক্যান ছিল, টিফিন কৌটো ছিল, কন্টেনার, সেগুলো ভর্তি করে করে 3-4 রকমের, মানে আমার তো সবথেকে প্রিয় হচ্ছে রসবড়া বিউলির ডালের, তো সেটাও নিয়ে আসতো। আর তার সাথে সাথে কুলি পিঠে, আমি চুষি পিঠেটা খুব একটা পছন্দের নয়, পাটিসাপটা, তেলের পিঠে, সমস্ত কিছু কিন্তু মা বানিয়ে নিয়ে আসতো। মানে মা মানে শীতের সময় তো আমরা গেলে পরে কি হতো, মানে ওনাদের নিয়ে এত ব্যস্ত হয়ে যেত, বানাতে পারতো না, তো সেই কারণে মানে মা বানিয়ে নিয়ে আসতো। তো আর সেই সব দিনগুলো আর মিস করবো খুব, মায়ের কথা মনে পড়বে এইসব দিনগুলো আসলে। যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। চুষির জন্য চালের আটাটা আমি যেভাবে মেখেছি সেটা তো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, তবে মুখে একবার বলেই দিই। ওই গরম জল করেছি কড়াইতে 1 কাপ থেকে 1.5 কাপ মতন, ফুটন্ত গরম জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প দিতে দিতে যখন দেখছি একটা আঠালো মতন হয়ে গিয়েছে, এক জায়গায় চলে আসছে চালের গুঁড়োটা, তখনই কিন্তু গরম গরম এই থালায় নামিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে যেমনভাবে আটা মাখি তেমনভাবে কিন্তু সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। আর তারপরে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়ে এরকম লম্বা লম্বা দড়ি দড়ি মতন করে রেখেছি কিছুটা, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। তবে একসঙ্গে এইগুলো চুষিগুলো বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমার এই অল্প একটুখানি মানে আটার চুষি বানাতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এই যে চুষিগুলো সমস্তটাই বানানো হয়ে গিয়েছে, এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর জানেন তো কি হয়েছে, স্টিলের পাত্র যেহেতু, আর পাত্রটা না খুব একটা থিক না, সেই কারণে না দুধটা তলায় একটু ধরে গিয়েছিল। আর দুধ ধরে গেলে দেখবেন কেমন একটা গন্ধ হয়ে যায়, তেমনই একটা গন্ধ হয়ে গেছে। যতই এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, সবই দিয়েছি, খেজুরের গুড় দিয়েই কিন্তু চুষিটা বানিয়েছি, আর এর টেস্ট কিন্তু খুব সুন্দর হওয়ারই কথা ছিল। তবে ওই যে একটু ধোয়া ধোয়া গন্ধ হয়ে গিয়েছে, কি করব, আমার ওই একটু ভুলের জন্য এত বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আসলে আমি যদি বুঝতাম আগের থেকেই, তাহলে অ্যালুমিনিয়ামের ডেচকিতে বা কড়াইতেই বানিয়ে ফেলতাম। আসলে বুঝতে পারিনি, তবে খাওয়া গিয়েছে, তবে ওই হালকা হালকা ধোঁয়ার গন্ধ বেরিয়েছে। গৃহিণীশালার রান্নাঘর থেকে ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আগে ভাবতো দিদিভাই যে আমার মেয়েরা যমজ, একদমই না দিদিভাই, আমার মেয়েরা 3-3.5 বছরের ছোট বড় ওরা। তারপর হচ্ছে একাকার স্বপ্ন থেকে দিদিভাই কমেন্ট করেছে তেজপাতাগুলো এত বড় কেন, ওই যে আমার হলো যে একটা কাকুর বাড়ির গাছের তেজপাতা। আর স্মাইলি দীপা থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আজ পিঠে দিয়েই বিদায় জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।